ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম তুফানু মাহলদার, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে। অভাবের তাড়নায় ভিনরাজ্যে কাজ করতে যাওয়ায় কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। প্রায় 9 মাস আগেই পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজমিস্ত্রির যোগদানের কাজ করতে যায় তুফানু। সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুশিয়া মাহলদার ও একমাত্র ছেলে নিখিল মাহলদারকেও। শনিবার সকালে কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর সন্ধ্যায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যুকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা সমেত পরিবারের লোকজন। এবার মৃতদেহ কিভাবে গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে তাই নিয়ে সংকটে পড়েছে মৃতের পরিবার। দিল্লি থেকে অ্যাম্বুলেন্স করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় 50,000 টাকা। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পক্ষে। এই খবর জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছেন তারা। এলাকাবাসী সূত্রে ধারণা, সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছবে। পেটের দায়ে কাজ করতে গেছিল দিল্লি গেজাতে 93 সেক্টর। কাজ করতে গিয়ে ওখানে মাথা ঘুরে, আমরা যেটা শুনলাম আর কি, পড়ে গেছিল। তারপরে হসপিটাল নিয়ে যাই, হসপিটাল থেকে এনে মারা যায়। কি কাজ করছিল সেখানে গিয়ে? সেখানে ওই লেবার চুনামাটির কাজ, যেটা ওই দালানের রাজমিস্ত্রির কাজ করে, ওরই হেল্পার আর কি, ওগুলোই কাজ করতো। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি ধরেন 7-8 মাস আগে। পরিবার কেউ সঙ্গে, তার সঙ্গে ছিল কেউ? আবার ওর বউ ছিল, ওর ছেলে তো সেরকম কাজ করতে পারে না, ও অসুস্থ। এই মানে সংসারে এই হলো মাথা, এ এখন মারা গেল। তো এখন পরিবারটা কিভাবে চলবে? এখন পরিবার তো মানে অচল, মানে কিরকম খাবে, কিরকম দাবে, কোনো জায়গা জমি নাই, ঘর বাড়িও নাই। যদিও একটা ঘর আছে, তো ওই বারান্দাতে খালি 4টা টিন আছে, ঘর ফাঁকা। কতদিন ধরে সেই বাইরে কাজ করতে যেত? মোটামুটি ধরেন না 10-15 বছর ধরে বাইরে থাকতো। তারপরে ইলেকশনে ভোট দিতে আসলো, ভোট দিয়ে আবার কিভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা? আমরা চাঁদা কালেকশন করছি, হিন্দু মুসলমান আমাদের এখানে, তো আমরা হিন্দু মুসলমান, আমরা তো হিন্দু এখানে সংখ্যায় কম, 12-13টা বাড়ি আমাদের। মুসলমানরা পাশাপাশি আছে, ওরা সাহায্য করছে, আমরাও সাহায্য করছি। দিল্লি থেকে ওখানে যে ছিল ওরা মুসলমান ছেলেগুলো, ওরাও সাহায্য করে দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। দিল্লিতে মারা গেছে স্যার, আর আমরা সবাই গ্রাম, ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে সে মিলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে। আর আমরা সবাই সহযোগিতা করেই করছি, ওর ম্যানেজমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে করছি। তার পরিবারটার কি অবস্থা ছিল, আপনি কি দেখেছেন? তার পরিবারটার অবস্থা খুবই খারাপ, খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে। এমন সমস্যা আছে, খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর। সবাই মিলে দিলে আমরাই ওদেরকেই দেখি, আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে। আর এখানে হিন্দু পরিবার বেশি নাই, 10-15টা বাড়ি আছে, আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখভাল করি। এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। হ্যাঁ, চলে। এখন তার পরিবার কিভাবে দুমুঠো আহার জুটবে? আপনি কিভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে, কিভাবে তাকে তুলে ধরবেন? দেখবো বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে, বিডিও সাহেব কী বলছে। এমনি ব্যাপার আছে, আর কেউ নাই এখন, আর 2-3টা বাচ্চা আছে, কেমনি খাবে দাবে, তাই বিডিও সাহেবকে জানাবো অভিযোগ। ইয়ার লাগাতে চাই করে তারপরে খাই। এখন ঘর আছে তো ঘরে চাল নাই থাকার জন্য, কি করবে? সরকারের কাছে আমরা চাইছি যে কিছু ওর জন্য করে দাও, পরিবারটা চলে। বেটা আছে তো বেটাও খাতে মেলা নাই, বউ আছে তো বউ পাগল আছে, কিছু করতে পারেনি। তো আপনারাই কি গ্রামে যখন ফিরতো, মানে আসতো, তখন আপনারাই সাহায্য করতেন পরিবারটাকে? আমরাই সাহায্য করি। এরকম কোনো সরকারিভাবে সাহায্য পেতে পরিবারটা আগে? হ্যাঁ, না, কিছু পায় নাই। এই যে এখন পরিবার মারা গেল, পরিবারটা একটা অভাব অনটন শুরু হবে, আপনারা কিভাবে তার পাশে দাঁড়াবেন? প্রশাসনকে কি জানাবেন? আমরা সরকারের কাছে করি যাতে পরিবারটা ওর কিছু দেওয়া হোক, যাতে সাহায্য করুক। খুব গাইল, কিচ্ছু নাই ওর, শুধু একটা ঘর আছে, জমি জমা কিচ্ছু নাই। ও বাস জন খাটে খায়, না হলে খেতে পায় না, মজদুরি করে খায়। দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে ওখানে পরে ও মারা গেছে। যেন সরকার যেন আমাদের কিছু মদত করে, যে আমরা ওর সৎ কাজ করতে পারবা। ওদের কিছু একটা ছেলে আছে, ছেলে তো মানে কিছু কাজ করতে পারে না। মিসেস আছে, ওর মিসেসও হাফ মাইন্ড, কাম পাগলি, ও কিছু করতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার কিছু। কতদিন আগে কাজ করতে গেছিল? 8 মাস আগে তো গেল কাজে গিয়ে মারা পড়ে গেল। এখন কিভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা গ্রামবাসীরা? সবাই মিলে
আমাদের ওখানে যে গেজাতে হিন্দু মুসলমান সবাই আছে, চাঁদা করে, বহুত চাঁদা করে, কোশেষ করে তারপরে পাঠানো হচ্ছে ওকে ওখান থেকে এখানে। কিসে করে নিয়ে আসছে তাকে? অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, চাঁদা করেছে, সব চাঁদা করে ওরাই করেছে। কবে গ্রামে পৌঁছাবে? ওই যে কালকে ধরে নেন 7, 8, 8, 9টার দিকে পৌঁছে যাবে। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।